গাড়িতে চলবে না E20 পেট্রোল বা E20 পেট্রোল পুরনো গাড়িতে দিলে গাড়ির ইঞ্জিন হবে নষ্ট, এমনই একটা গুজব কিন্তু আমরা বহুদিন ধরে সমাজ মাধ্যমে ঘুরতে দেখেছি। তবে সেই গুজবে এবার রাশ টানলো কেন্দ্রের সরকার। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভির, সঙ্গে রয়েছি আমি আয়ুষী। সমাজ মাধ্যম খুললেই এই কদিন ধরে দেখা যাচ্ছে E20 পেট্রোল নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। বহু চালক যারা রয়েছেন তারা বলছেন যে E20 পেট্রোল পুরনো গাড়িতে ব্যবহার করার ফলে তাদের ইঞ্জিন নষ্ট হচ্ছে বা গাড়ির যে মাইলেজ বা গাড়ির যে ফাংশনিং সেটা কমে যাচ্ছে। তবে এই সব গুজবে কান না দেওয়ার আশ্বাসই দিয়েছে কেন্দ্রের সরকার। 2023 সালের আগে তৈরি গাড়িতে E20 ব্যবহার করা যাবে না, এই যে গুজব ছড়াচ্ছিল সেটা একেবারেই ভুল বলে দাবি করেছে কেন্দ্রের সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তথ্য অনুযায়ী E15 জ্বালানি 3.5 বছরেরও বেশি সময় থেকে ব্যবহার করে আসছে মানুষ, আর E20 প্রায় 2.5 বছর ধরে দেশে ব্যবহৃত হচ্ছে। এই সময়ের মধ্যে ইথানল মিশ্রিত জ্বালানির কারণে ইঞ্জিন খারাপ হচ্ছে বা ইঞ্জিনের অস্বাভাবিক ক্ষতি হচ্ছে, এই দাবি কিন্তু একেবারেই ভুল, এমনটাই দাবি করছে সরকার। সরকারের দাবি বিভিন্ন গাড়ির যে কোম্পানি রয়েছে বা সার্ভিস ডেটাও রয়েছে সেটা খতিয়ে দেখা যাচ্ছে যে 2025 থেকে 26 অর্থবর্ষে যে সার্ভিসিং হয়েছে, গাড়ির সার্ভিসিং হয়েছে, সেখানে 2 কোটিরও বেশির গাড়ির সার্ভিসিং হয়েছে, যার মধ্যে 1 কোটি গাড়ি E20 সার্টিফিকেট ছিল না, তবুও তারা E20 ব্যবহার করেছিল। অর্থাৎ যে 2 কোটি গাড়ির সার্ভিসিং হয়েছে এবং ওই 2 কোটি গাড়ির মধ্যে 1 কোটি গাড়ির কিন্তু E20 ইউজ করার মতো সার্টিফিকেট ছিল না, সেই কারণেই কিন্তু গাড়ি খারাপ হয়েছে। E20-র জন্য কিন্তু গাড়ি খারাপ হয়নি। শুধু সরকার নয়, বহু গাড়ির কোম্পানিও কিন্তু দাবি করছেন, যেমন টয়োটা, মারুতি সুজুকি, হিরো মোটরকর্প, হুন্ডাই, টিভিএস এবং বাজাজ। একাধিক সংস্থা জানিয়েছে পরীক্ষায় E20 ব্যবহারের কারণে কিন্তু উল্লেখযোগ্যভাবে কোনো ক্ষতির প্রমাণ মেলেনি। এদিকে E20 ব্যবহারের মাইলেজে E20 ব্যবহার করলে মাইলেজ অনেকটা কমে যায় বলেও বহু মানুষ কিন্তু দাবি করেছেন। সেই দাবি কিন্তু পুরোপুরি মানতে নারাজ কেন্দ্রের সরকার। মাইলেজ নির্ভর করে চালানোর ধরন, ট্রাফিক, টায়ারের চাপ, গাড়ির রক্ষণাবেক্ষণ ও এসি ব্যবহারের মতো একাধিক বিষয়, এবং পুরনো কিছু মডেলের ক্ষেত্রে মাইলেজের পার্থক্য সাধারণত 3 থেকে 5% মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। অর্থাৎ E20 পেট্রোল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো যে একাধিক দাবি, সেই দাবিকে কিন্তু একেবারে ভুয়ো বলে দাবি করেছে কেন্দ্রের সরকার। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।